আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? এই যে মাছগুলো দেখছেন, জানেন এই মাছগুলো কোথায় থেকে এনেছে? তো আজকে সেই স্টোরি বলবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমার ভাইয়া সকাল সকাল চলে গেছে পুকুরে। পুকুর থেকে মাছগুলো লুকিয়ে লুকিয়ে চুরি করে নিচ্ছে আর নিজেরা নিজেরা ধরে এনেছে। তো মাছগুলো দেখুন একদমই যখন তখন এনেছে, আর এই মাছগুলোর উপরে কিন্তু এখনও গাছ টাছ লেগে আছে, যেহেতু চুরি করে এনেছে, তো স্বাভাবিক। তো আম্মু এখানে কাটছিল আর আমার ছোটো বোন একটু ধরে ধরে দিচ্ছিল। তো মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছে। এবার এখানে দিয়ে দিয়েছে 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো সামান্য লবণ আর আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছে। আর যেহেতু যখন তখন পুকুর থেকে এনেছিল না, তখন লোকগুলো কিন্তু জানতে পারেনি যেহেতু চুরি করে নিচ্ছে। তো এটা খুবই মজার ব্যাপার ছিল যে ওরা যেহেতু বাচ্চা ছেলে, তো কিছু বলার ছিল না। তো এখন প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে আর মরিচ দিয়ে দিয়েছে আর উপর দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছে। মাছগুলোকে এখন একটু ভাজা ভাজা করবে, পেঁয়াজগুলোর সাথে ভাজা ভাজা হয়ে যাবে। তো এখন ভালো করে মাছগুলোকে একটু নেড়ে দিল। আর এখন দেখুন মাছগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এক পিঠ অলরেডি ভাজা হয়ে গেছে। আর যেহেতু ছোটো মাছ, তো সাবধানে একটু নেড়ে দিতে হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর সুন্দর করে এভাবে ছড়িয়ে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। আর এখন দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আর মনে রাখবেন, যখন আপনারা মাছ চুরি করবেন না, তখন একদমই এরকম ভুল করবেন না, কারণ এতে অনেক প্রবলেম হতে পারে। আর যেহেতু ওরা ছোটো মানুষ ছিল, তার জন্য কিছু বলা হয়নি, বাট আপনারা সাবধানে থাকবেন। তো এই তো এখন দেখুন মাছগুলো অলরেডি অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছে, মাছগুলোকে কষিয়ে নেবে, ভাজার পর কষাবে, দুটোই করবে, ওকে? তো ফার্স্টে ভেজে নিয়েছে, এরপর কষিয়ে নিচ্ছি, এভাবেই ভালো করে করে নিতে হবে। তো এখন একটু ভালো করে কষা কষা হয়ে যাওয়ার পর একটু ঝোলটা চেক করলো, আর এই তো হয়ে গেছে। অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি, সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।